আলোচ্য বিষয় 2023 সালের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। আজকে তোমাদের ইতিহাসের আমি মূলত 3খান সেট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তো তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। দেখো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, অধ্যায় 4 সংঘবদ্ধতার গোড়ার কথা, অধ্যায় 5 বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা, আর অধ্যায় 6 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য পর্যালোচনা। তো এইগুলো তোমার সিলেবাসে রয়েছে। এবার আমরা দেখে নেব তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদের আসতে চলেছে। দেখো তোমাদের বিভাগ ক যেটা থাকছে এমসিকিউর বিভাগ, এখানে দেখো সংঘবদ্ধতার গোড়ার কথা, এই চ্যাপ্টার থেকে তোমাদের 3টে এমসিকিউ থাকবে। বিভাগ খ অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন, এখান থেকে তোমাদের 2টো 1 নম্বর প্রশ্ন থাকবে এই চ্যাপ্টার থেকে, এবং বিভাগ গ অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, এখান থেকে তোমাদের 1টা 2 নম্বর প্রশ্ন থাকবে। আচ্ছা, বিকল্প চিন্তা উদ্যোগ এই চ্যাপ্টার থেকে তোমাদের 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন থাকছে। আর 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, এইখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন থাকছে। আর এখানে দেখো যে বিশ্লেষণধর্মী প্রশ্ন অর্থাৎ বিভাগ ঘয়ের যে প্রশ্ন মান যেটা 4 আছে, সেটা বলছে প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসবে। আর মান 8 যেটা আছে সেখান থেকে বলছে প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 3টের মধ্যে একটা, এখানে 3টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। এইভাবে তোমাদের 40 নম্বরের মার্কস মোট ডিস্ট্রিবিউশন হয়েছে। তো দেখে নাও, তোমাদের প্রথমে আমরা সেট 1 নিয়ে আলোচনা করব, বিভাগ ক। প্রথম যে প্রশ্নটা আছে, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া, নাকি ভাইসরয়, নাকি লর্ড মাউন্টব্যাটেন, নাকি ভারত সচিব? উত্তর হবে মহারানী ভিক্টোরিয়া, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো 1.2 কি আছে, 1905 খ্রিস্টাব্দে ভারতমাতা চিত্রটি এঁকেছিলেন কে এঁকেছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর, নাকি সরলা দেবী, নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে সি, অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো পরের প্রশ্ন, দেখো কি আছে, তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি? তাঁতিয়া টোপির প্রকৃত নাম অপশন আছে দেখো, ধুন্দপদ গোবিন্দ, নাকি দ্বিতীয় বাজিরাও, নাকি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, নাকি নানা সাহেব? উত্তর হবে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, অর্থাৎ গ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো যিনি বিদ্যাবণিক নামে পরিচিত, এর মধ্যে কে বিদ্যাবণিক নামে পরিচিত? রামমোহন রায়, নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি গুরুদাস চট্টোপাধ্যায়? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি, এটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্ন 1.4, যে বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির প্রাঙ্গণে শিক্ষা দেওয়া হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, নাকি কল্যাণী বিশ্ববিদ্যালয়, নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাকি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়? উত্তর হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তোমরা কে কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। 1.5 দেখো, বঙ্গভঙ্গ কার্যকরী হয় 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর, নাকি 24 অক্টোবর, নাকি 26 অক্টোবর, নাকি 31 অক্টোবর? উত্তর হচ্ছে 16 অক্টোবর। এবার দেখো 1.6 দেখো, আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের বাংলা অক্ষরগুলির ছাঁচ তৈরি করেন কে? চার্লস উইলকিন্স, নাকি চার্লস কটেজ, নাকি চার্লস ফেয়ার, নাকি ব্র্যাসি হ্যালহেড? উত্তর যেটা হবে চার্লস উইলকিন্স, এ হচ্ছে সঠিক উত্তর। 1.7 দেখো, ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহটি হলো খেদা সত্যাগ্রহ, নাকি আহমেদাবাদ সত্যাগ্রহ, নাকি বারদৌলি সত্যাগ্রহ, নাকি চম্পারণ সত্যাগ্রহ? উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। 1.8 দেখো, মালাবারে মোপলা সম্প্রদায় ছিল জাট কৃষক, নাকি হিন্দু কৃষক, নাকি মুসলিম কৃষক, নাকি উপজাতি কৃষক? সঠিক উত্তর হবে মুসলিম কৃষক। 1.9 দেখো, চৌরাচৌরি ঘটনার কারণে যে আন্দোলন প্রত্যাহার করা হয় সেটা কোনটা? স্বদেশী আন্দোলন, নাকি অহিংস অসহযোগ আন্দোলন, নাকি আইন অমান্য আন্দোলন, নাকি ভারত ছাড় আন্দোলন? উত্তর হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন। চলে আসছি 1.10 যেটা, সি মার্টিন ছদ্মনাম গ্রহণ করে রাসবিহারী বসু, নাকি নরেন্দ্রনাথ ভট্টাচার্য, নাকি মুজাফফর আহমেদ, নাকি S.A. ডাঙ্গে? উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ঠিক আছে, এবার দেখো তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া হচ্ছে।
তো তোমাদের বলেই তোমাদের এরপর থেকে তোমাদের কিছু প্রশ্নগুলো শুধু দেওয়া হচ্ছে, তোমাদের এরপরের যে উত্তরগুলো যদি তোমার দরকার হয় কমেন্টে জানাবে। ভিডিওটা যেহেতু প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে তাই জন্য এর উত্তরগুলো আমি এই ভিডিওর মধ্যে কভার করিনি। তোমরা কমেন্টে জানাবে, তোমার যদি দরকার হয় আমি তোমাদের সেট ওয়াইজ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখো প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও, দরকার হলে তোমাদের জন্য আমি উত্তর নিয়ে আসবো আগের বারের মতো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন লর্ড ক্যানিং, নাকি আর্ল স্ট্যানলে, নাকি মহারানী ভিক্টোরিয়া, নাকি ডিজরেলি? স্বদেশাভিমান পত্রিকাটির সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ, নাকি শ্রীপাদ অমৃত ডাঙ্গে, নাকি রামকৃষ্ণ পিল্লাই, নাকি নরেন্দ্রনাথ ভট্টাচার্য? তারপর প্রশ্ন, ভারতে গান্ধীজির দূত নামে পরিচিত মতিলাল তেজুয়াত, নাকি সর্দার বল্লভভাই প্যাটেল, নাকি পট্টাভি সীতারামাইয়া, নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী? পরের প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন যে বাঙালি ইঞ্জিনিয়ার গোলকচন্দ্র নন্দী, নাকি পলাশচন্দ্র নন্দী, নাকি রাজেন্দ্রনাথ মুখার্জি, নাকি শিবচন্দ্র নন্দী? পরের প্রশ্ন, বোসন কণা আবিষ্কার করেন কে? জগদীশচন্দ্র বসু, নাকি সত্যেন্দ্রনাথ বসু, নাকি চন্দ্রশেখর ভেঙ্কটরামন, নাকি আইনস্টাইন? তোমরা যদি এই শর্ট কোশ্চেনের উত্তরগুলো জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে দেখো, বাংলার ক্যাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে, সুরেশচন্দ্র মজুমদারকে, চার্লস উইলকিন্সকে, নাকি জেমস অগাস্টাস হিকিকে? পরের প্রশ্ন, মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্ল চক্রবর্তী, নাকি মেঘনাথ সাহা, নাকি চন্দ্রশেখর ভেঙ্কটরামন? পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস শব্দ দুটি প্রথম ব্যবহার করেন কে? উমেশচন্দ্র মুখোপাধ্যায়, নাকি ডাফরিন, নাকি হিউম, নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? এবার দেখো বিভাগ খ বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলেছে। ক স্তম্ভে আছে বাংলার টলস্টয়, মজদুর মহাজন, গণবাণী। তো দেখো খ স্তম্ভে কি আছে? মুজাফফর আহমেদ, মহেন্দ্রচন্দ্র নন্দী, এম কে গান্ধী। এটা তোমাদেরকে মিল করতে হবে। তোমাদের আবারও বলছি, তোমার যদি এইসব প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমার জন্য সেপারেট ভিডিও আনবো। এই ভিডিওতে আমি কেন এই প্রশ্নের উত্তরগুলো দিলাম না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য জাস্ট এই ভিডিওতে কিছু তোমাদের প্রশ্নগুলো কভার করে দিলাম। এর উত্তরগুলো পরের ভিডিওতে আমি কভার করব তোমাদের যদি প্রয়োজন হয়। ঠিক আছে, এবার দেখো কি আছে, মানচিত্র আছে। প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো, নাম লেখো। মহাবিদ্রোহের কেন্দ্র কানপুর, শ্রীরামপুর মিশন ছাপাখানা, তেভাগা আন্দোলনের একটি কেন্দ্র। এবার দেখো বিভাগ গ। ঠিক আছে, বিভাগ গ, এই ম্যাপ পয়েন্টিং তোমার জন্য নয়। এবার দেখো বিভাগ গ, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন? 3.2 লাইন ও টাইপ কি? 3.3 প্রথম সচিত্র বাঙালি বই কোনটি? এই বইয়ের চিত্রগুলি কে আঁকে? 3.4 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক সমাজ আগ্রহী ছিল না কেন? 3.5 হালি প্রথা কি? এই প্রথা কোথায় চালু হয়? বিভাগ ঘ দেখো, নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। 4.1 কি বলেছে? রাজনৈতিক সমিতি হিসাবে ভারত সভার গুরুত্ব লেখো। 4.2 কি বলেছে? বাংলা মুদ্রণ ও প্রকাশনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 4.3 বলেছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষেপে লেখো। এবার দেখো চলে আসছি বিভাগ উঙ্গতে চলে আসছি। নিম্নলিখিত প্রশ্নগুলির 12 থেকে 15টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। গোরা উপন্যাসে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 5.2 বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। 5.3 ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেট গেল। এবার আমরা ফার্স্ট সেটের পরে তোমাদের জন্য আমি সেকেন্ড সেট যেটা সেটা নিয়ে এসেছি। তো সেটার প্রশ্নগুলো তোমরা দেখে নাও, সঠিক উত্তরটি বেছে নাও। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, এখানে কিন্তু 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। রাজনারায়ণ বসু, নাকি দ্বারকানাথ ঠাকুর, নাকি নবগোপাল মিত্র, নাকি স্বামী বিবেকানন্দ? 1.2 বর্তমান ভারত গ্রন্থটির লেখক কে? স্বামী বিবেকানন্দ, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অরবিন্দ ঘোষ, নাকি সুভাষচন্দ্র বসু? এবার চলে আসছি 1.3 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ভারত সভা, নাকি জমিদার সভা, নাকি জাতীয় কংগ্রেস, নাকি বঙ্গভাষা প্রকাশিকা? 1.4
জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, নাকি 1905, নাকি 1907, নাকি 1908? কোনটা হবে? শর্ট কোশ্চেন উত্তরগুলো যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট লিখে জানাবে, আর বাকি প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো যদি তোমরা সেটা চাও। তার জন্য কিন্তু তোমরা লিখে জানাবে যে তোমাদের কোন সেটের প্রশ্ন উত্তর দরকার। তারপরে দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি রথীন্দ্রনাথ ঠাকুর, নাকি দ্বারকানাথ ঠাকুর? প্রশ্নগুলো খুবই সোজা। 1.6 ইউ.এন. রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় 1895 খ্রিস্টাব্দে, নাকি 1910 খ্রিস্টাব্দে, নাকি 1912 খ্রিস্টাব্দে, নাকি 1913 খ্রিস্টাব্দে? 1.7 ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো বেঙ্গল গ্যাজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ সমাচার। 1.8 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় 1920 খ্রিস্টাব্দে, নাকি 1922 খ্রিস্টাব্দে, নাকি 1925 খ্রিস্টাব্দে, নাকি 1928 খ্রিস্টাব্দে? 1.9 স্বরাজ্য দলের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু, নাকি চিত্তরঞ্জন দাস, নাকি নেতাজি, নাকি জওহরলাল নেহেরু? 1.10 একা আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি, নাকি বাবা রামচন্দ্র, নাকি মাদারি পাসি, নাকি আম্বেদকর? এবার দেখো, বিভাগ খতে চলে আসছি। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। বাক্যগুলির সত্য মিথ্যা নির্বাচন করো। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। 2.2 দেখো, গোড়া উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এগুলো সত্য না মিথ্যা লিখতে হবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? 2.4 দেখো, কে টুনটুনির বই রচনা করেন? এবার বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। দেখো, কস্তম্ভে কি আছে? মোপলা বিদ্রোহ আর রামপা আন্দোলন। আর খস্তম্ভে কি আছে? আঙ্গুরি, সীতারাম রাজু আর মালাবার উপকূল। এবার দেখো, চলে আসছি বিভাগ গ। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। ইলবার্ট বিল কি? তারপর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3.3 IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 3.4 চৌরুচুরি ঘটনা কি? খুব ইম্পর্টেন্ট। 3.5 কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? এবার দেখো, বিভাগ ঘতে চলে আসছি। নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি বলেছে। 4 নম্বরের প্রশ্ন, ভারত সভা গঠনের উদ্দেশ্যগুলি কী ছিল? বাবা আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল? 4.3 কারিগরি শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা আলোচনা করো। বিভাগ ঙ দেখো, নিচের প্রশ্নগুলির 12 থেকে 15টি বাক্যে উত্তর দাও। 1857 সালে বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 5.2 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় শান্তিনিকেতন প্রতিষ্ঠা ব্যাখ্যা করো। 5.3 বিংশ শতকের ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। ঠিক আছে, এই গেল তোমাদের সেট 2। এবার সেট 1 এবং সেট 2 এর পরে আমরা সেট 3 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে সঠিক উত্তরটি বেছে নাও। বিভাগ কয়ে প্রতিটি প্রশ্নের মান আছে 1। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? বাবর, নাকি আকবর, নাকি শাহজাহান, নাকি দ্বিতীয় বাহাদুর শাহ? সঠিক উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। 1.2 জমিদার সভার সভাপতি হলেন রামমোহন রায়, নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি নবগোপাল মিত্র, নাকি রাধাকান্ত দেব? 1.3 দেখো, ভারত মাতা চিত্রটি আঁকেন রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি নন্দলাল বসু, নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর, নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? তোমাদের আগে করালাম, এর উত্তরটা অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.4 ছাপাখানার জনক বলা হয় সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে, মজুমদারকে, পঞ্চানন কর্মকারকে, নাকি চার্লস উইলকিন্সকে, নাকি গুটেনবার্গকে? খুবই সোজা প্রশ্ন। 1.5 দেখো, অব্যক্ত রচনা করেন শিশির কুমার মিত্র, নাকি সিভি রমন, নাকি সত্যেন্দ্রনাথ ঠাকুর, নাকি জগদীশ চন্দ্র বসু? 1.6 দেখো, ইউ.এন. রায় অ্যান্ড সন্স এর ভূমিকা নিয়েছিলেন চিকিৎসাবিদ্যার প্রসারে, নাকি বিজ্ঞান শিক্ষার প্রসারে, নাকি পাশ্চাত্য শিক্ষার প্রসারে, নাকি মুদ্রণ শিল্পের প্রসারে? চলে আসছে 1.7 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1885 খ্রিস্টাব্দে, নাকি 1900, নাকি 1901, নাকি 1906? 1.8 বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয় দেশবন্ধু, নাকি দেশপ্রিয়, নাকি দেশপ্রাণ, নাকি দেশ হিতৈষী? ঠিক আছে, এবার দেখো 1.9 ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1909, নাকি 1919, নাকি 1928, নাকি 1929? 1.10 দেখো,
র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন পিসি যোশী নাকি এস.এ. ডো নাকি এম.এন. রায় নাকি জয়প্রকাশ নারায়ণ? এবার দেখো বিভাগ খ, দেখো নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কী আছে? গোড়া, অন্নদামঙ্গল, লাঙল। খ স্তম্ভে কী আছে? নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ভরতচন্দ্র রায় গুণকার। এরপর দেখো কিছু ম্যাপ পয়েন্টিং। প্রদত্ত ভারতবর্ষের লেখা মানচিত্রগুলি চিহ্নিত করো, তার নাম লেখো। মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি, শান্তিনিকেতন, বারদৌলি। অথবা শূন্যস্থান পূরণ করো। মহাবিদ্রোহের প্রথম শহীদ হলেন কে? প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা হলেন কে? সারা ভারত কৃষক কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। ঠিক আছে, এর উত্তরগুলো আবারও বলছি, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য সেপারেট ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য এই ভিডিওর মধ্যে কিন্তু আমি এই প্রশ্ন উত্তরগুলো আনলাম না, শুধু প্রশ্নটা তোমাদের জন্য আনলাম। চলে আসছি বিভাগ গ। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে। শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেনি? 3.2 শ্রীরামপুত্রই কাকে বলা হয়? আগেও বললাম, খুব ইম্পর্টেন্ট। 3.3 বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ের গবেষণা হতো? 3.4 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 3.5 কে কোন বছর ফরওয়ার্ড ব্লক গঠন করেন? এবার চলে আসি বিভাগ ঘতে। নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি করতে হবে। 4 নম্বরের প্রশ্ন এগুলো। সভা সমিতির যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4.2 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 4.3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবার চলে আসছি বিভাগ উঙ্গতে। দেখো নিচের প্রশ্নগুলির 12 থেকে 15টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান আছে 8 করে। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। 5.2 রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তারপরে দেখো 5.3 20 শতকের ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5+3 করে আছে। এবার দেখো তোমাদের প্রথমে বলেছিলাম 3টে সেট আলোচনা করব, কিন্তু তোমাদের জন্য বোনাস আরও 1 সেট প্রশ্ন নিয়ে আসা হচ্ছে। সেটা তোমাদের জন্য, তোমাদের যাতে ভালো তোমাদের পরীক্ষা হয়, তোমরা যাতে অনেক কটা কমন পাও, তার জন্য আরও একটা এক্সট্রা সেট তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। দেখে নাও, এটাও ক বিভাগ। দেখো সঠিক উত্তরটি বেছে নাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। রাষ্ট্রগুরু ও বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন কে? মনমোহন ঘোষ নাকি রামমোহন রায় নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি কেশবচন্দ্র সেন? 1.2 মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? লর্ড ডালহৌসি নাকি লর্ড ক্যানিং নাকি লর্ড বেন্টিং নাকি লর্ড মাউন্টব্যাটেন? 1.3 দেখো ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় ঋষি অরবিন্দ ঘোষকে নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নাকি বিবেকানন্দকে নাকি রাজা রামমোহন রায়কে? 1.4 দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত তা কোন কি? কলকাতা বিশ্ববিদ্যালয়, রাজাবাজার সায়েন্স কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বালিগঞ্জ সায়েন্স কলেজ। 1.5 ইউ.এন. রায় সন্স যে ভূমিকা নিয়েছিলেন কোনটা? বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর আগেও তোমাদের কিন্তু একটা সেটে তোমাদের এই প্রশ্নটা দিয়েছিলাম। বাংলার চিকিৎসা বিদ্যার প্রসারে, বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসারে, বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। 1.6 দেখো ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1799 খ্রিস্টাব্দে নাকি 1800 খ্রিস্টাব্দে নাকি 1822 খ্রিস্টাব্দে নাকি 1905 খ্রিস্টাব্দে? 1.7 দেখো ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন হ্যালহেড নাকি চার্লস উইলকিন্স নাকি অগাস্টাস হিকি নাকি সুরেন্দ্রনাথ মজুমদার? চলে আসছে 1.8 গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম যে আন্দোলন শুরু করেন সেটি রাওলাট সত্যাগ্রহ, খেরা সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহ নাকি চম্পারণ সত্যাগ্রহ? 1.9 তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে নাকি উত্তরপ্রদেশে নাকি মাদ্রাজে নাকি বাংলাতে? এবার দেখো চলে আসছে 1.10 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1917 নাকি 1920 নাকি 1927 নাকি 1929-এ? কোনটা হবে? এবার দেখো চলে আসছে বিভাগ খতে। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও, যে কোনো 5টি। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে সক্রিয় সহযোগিতা করেন এমন কজনের নাম করো। 2.5 দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি পত্রিকা একটি গ্রন্থের নাম লেখো। মোপলা কারা কার নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? চলে আসছে বিভাগ গতে। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি।
2 নম্বর প্রশ্ন এগুলো, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? 3.3 বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠানটি কোন কোন দিক থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির থেকে স্বতন্ত্র ছিল? 3.4 লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন 1905 খ্রিস্টাব্দে? 3.5 খেরা সত্যাগ্রহ সম্পর্কে কী যেন লেখো। চলে আসছে বিভাগ ঘতে। 5 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? 4.2 কার্লাইল সার্কুলার কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে কবে স্থাপন করেন? 4.3 একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। এবার দেখো বিভাগ উঙ্গ, নিচের প্রশ্নগুলির 12 থেকে 15টি বাক্যে উত্তর দাও। 5.1 19 শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত বর্ণনা করো। 5.2 বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান উল্লেখ করো। 5.3 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ইতিহাসের 4টি সেটের প্রশ্ন। তোমাদের যদি এই প্রশ্ন সেটের যেগুলো উত্তর দিলাম না সেগুলো যদি উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে। তোমাদের আগেও বললাম তোমাদের জন্য আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে তোমাদের অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য এই একটা ভিডিওর মধ্যে আনা গেল না। তোমাদের কমেন্টে জানাবে তোমরা, আমি তোমাদের জন্য কিন্তু আলাদা করে ভিডিও নিয়ে আসবো। তোমাদের পরীক্ষার বেশি দিন সময় নেই, আর তোমাদের এই সিটগুলোই যে হুবহু পড়বে সেরকম তো কোনো ব্যাপার নয়। এই সেট থেকে তোমরা 90% কমন পেতে পারো। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 100% সাফল্য অর্জন করবে। তো তোমরা সকলে ভালো করে পড়বে, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।